নমস্কার। আজকে আমরা প্রাক প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য একটি বাংলা কর্মপত্র নিয়ে উপস্থিত হয়েছি। চলুন শুরু করা যাক। 1 নম্বরে বলেছে ছবি দেখে শব্দ লেখো, অর্থাৎ যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলি দেখে তার নামটি লিখতে হবে। এটি একটি চাকার ছবি, তাহলে বক্সে চয়াকার কয়াকার চাকা। এটি একটি বেগুনের ছবি, তাহলে বক্সে বয়কার গয় হস্যু ন বেগুন। এটি একটি টুপির ছবি, তাহলে টয় হস্যু পয় হস্যি টুপি। এটি একটি বাড়ির ছবি, তাহলে বয়াকার রবিন্দ্র রয় হস্যি বাড়ি। এইবার তার পরে বলেছে 2 নম্বরে সঠিকভাবে মেলাও, অর্থাৎ বাঁ দিকের শব্দগুলির সাথে ডান দিকের শব্দগুলি মেলাতে হবে। এখানে ফলের বা জিনিসের নাম দিয়েছে এবং এদিকে তার রঙের সাথে মেলাতে হবে। আপেল, আপেল হয় লাল, তাহলে আপেল আর লাল বাচ্চাকে মিলিয়ে দিতে বলতে হবে। কলা, কলা হয় হলুদ, তাহলে কলা আর হলুদ মিলিয়ে দিতে হবে। পাতা, পাতা হয় সবুজ, তাহলে পাতা আর সবুজ মিলিয়ে দিতে হবে। চুল, চুল হয় কালো, চুল আর কালো মিলিয়ে দিতে হবে। কমলা লেবু হয় কমলা, তাহলে কমলা লেবু আর কমলা মিলিয়ে দিতে হবে। এইবার 3 নম্বরে বলেছে শব্দ ভঙ্গ করো, অর্থাৎ এই শব্দগুলো ভেঙে লিখতে হবে। উট, তাহলে হস্যৌ যুক্ত ট উট। পথ, প যোগ ঠ। জল, বর্গীয় জ যোগ ল জল। এবার এখানে বলেছে 4 নম্বরে ছবি দেখে প্রথম বর্ণটি লেখো, অর্থাৎ এখানে যে ছবিগুলি দেওয়া আছে সেই বস্তুগুলির যা নাম তার প্রথম বর্ণটি লিখতে হবে। একটি জাহাজের ছবি, তাহলে বর্গীয় জয় জাহাজ। এটি প্রজাপতির ছবি, তাহলে পয় প্রজাপতি। এটি একটি গ্লাসের ছবি, তাহলে গয় গ্লাস। এবার 5 নম্বরে বলেছে ফাঁকা স্থানটি সঠিকভাবে পূর্ণ করো। এখানে আকার বা ইকার যুক্ত করে যে বর্ণটি হবে সেটি লিখতে হবে। তাহলে এখানে ম হসন্ত যুক্ত আ, তাহলে মা। চয় হসন্ত যুক্ত হস্যই, তাহলে চি। কয় হসন্ত যুক্ত দীর্ঘই, তাহলে কয় দীর্ঘি কি। এইবার 6 নম্বরে বলেছে সঠিক উত্তরটির তলায় দাগ দাও। আকাশে ওড়ে, বাঘ আছে এবং পাখি আছে, তাহলে আকাশে ওড়ে পাখি, তাহলে যেটি ঠিক হবে তার তলায় দাগ দিতে হবে। আমাদের জাতীয় ফল, আমাদের জাতীয় ফল দুটো দেওয়া আছে, আম ও জাম, সঠিক উত্তর আম, তাহলে আমের তলায় বাচ্চাকে দাগ দিতে বলতে হবে। তাহলে এইভাবে কর্মপত্র করা যেতে পারে। নমস্কার।